ইমান যায় কিনা এবারে শুনবেন ভাই। অজু নষ্ট হয় কিনা? অজু নষ্ট হয়। অজু যেমন নষ্ট হয় ইমানও তেমনি নষ্ট হয়। অজু নষ্ট হয় কি করলে? কত কিছু আছে না, বিশেষ করে যে বাথরুমে গেলে অজু নষ্ট হয়, পেশাব করলে অজু নষ্ট হয়, মেয়েদের বিশেষ সময় অজু নষ্ট হয়, কত আছে না। তাহলে বোঝা গেল অজু নষ্ট হওয়ার যেমন অনেক কারণ আছে, ইমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে। অনেক মানুষে ইতিমধ্যে আমি আলোচনা করব, আপনি বুঝবেন যে এদের ইমান নাই, কিন্তু আপনার ঘরে বসত করে, আপনার সাথে থাকে, আপনার সাথে চলাফেরা করে, এদের কিন্তু ইমান নাই। এ কয়েকটা নাম বলবো, আমি শেষ করে লম্বা করবো না, আপনারা রাত অনেক বেশি হয়েছে, কিন্তু কেউ উঠেন না, অনুগ্রহ করে একটু শুনে নেন, আপনাদের কাজে লাগবে। আমি 10টা জিনিস বলবো। কয়টা? 10টা মুখস্থ করবেন, 10টা জিনিস। ইমান চলে যায় কেউ যদি কোনো অস্বীকার করে। কি অস্বীকার করলে? ইসলামের কোন জিনিস অস্বীকার করলে। একজন বলল ধরেন যে ফেরেশতাটা মানি না, কি হবে? ইমানটা থাকবে? একজন বলল তাকদীর মানে না, ইমানটা থাকবে? একজন বলল সালাত মানে না, ইমানটা থাকবে? যাকাত মানে ইমানটা থাকবে? থাকবে না। একজন বলল যে আমি হারামকে হারাম মানি না, মানে ইমান থাকবে? থাকবে না। তাহলে যেই কেউ অস্বীকার করবে, আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এর প্রমাণ চাইতে চান আপনার কাছে? প্রমাণ চাইবেন না? আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কেন কাফের হলো? ইবলিস কাফের হয়েছে আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করেছে। তাই আল্লাহর নির্দেশ মানতে কি করেছে? আল্লাহ বলছে সেজদা করো, বলছে আমি কেন সেজদা করব? আমি কেন সেজদা করব? মানে সেজদা করবে না, অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহর নির্দেশকে যে ব্যক্তি, একটা হচ্ছে আপনি করেন নাই, ছেড়ে দিয়েছেন, অন্তরের ভিতরে অপরাধ বোধ আছে, আমি করছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এইটার জন্য কাফের হবেন না। যখন আপনি করবেন না, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে সালাত পড়বো না, আপনি কাফের হয়ে গেছেন। আপনি যাকাত দিবেন না, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যাকাত বলতে কিছু মানি না, আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। বুঝেন কথাটা? তাহলে অস্বীকারী কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? বলছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে কেউ আমার আনুগত্য করবে, আমি যা নির্দেশ দিয়েছে তা মানবে, জান্নাতে প্রবেশ করবে। আর যে কেউ আমি যা বলেছি তা মানবে না, অস্বীকার করবে, সে ব্যক্তি দাখালান না, আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে প্রবেশ করবে। এটা কার কথা?